আজকে আমি তোমাদের সামনে খুব সহজভাবে তেল পটল রান্না করে দেখাবো। এর জন্য আমি 6টা মাত্র পটল নিয়েছি, খুব অল্প পরিমাণে আমি করছি। আর এটা পেঁয়াজ রসুন দিয়ে করেছি। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এটা কিন্তু ভালো লাগে। তার জন্য পটল নিয়েছি, নিয়ে গাগুলোকে আমি চেঁচে নিয়েছি, নিয়ে দুদিক একটু একটু করে কেটে দিয়েছি। দিয়ে এবার এগুলোকে ভাজতে হবে। তো কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে পটলগুলো দিয়ে ভালো করে প্রথমে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়ে আমি এপাশ ওপাশ করে ভেজে নেব। একটু পরে পরে ঢাকা খুলে আবার পটলগুলোকে উল্টে দেব যাতে অন্য দিকটা ভাজা হয়। এরকম করে কি হবে, তাহলে পটলগুলো অনেকটা নরমও হয়ে যাবে আর সুন্দর ভাজাও হয়ে যাবে। এইভাবে পটলগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম, তাতে পটলটা সুন্দর ভাজা হয়ে। দেখো এবার মোটামুটি আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে পটলগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে এবার আমি একটু গরম মশলা দেব। আমি দুটো ছোটো ছোটো এলাচ, দুটো দারচিনি দিলাম। দিয়ে আমি ফোড়নটার সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিলাম। দিয়ে ভালো করে তেলের সঙ্গে এগুলোকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না ছাড়ে। কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি বড় 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর মেশাতে হবে। আমি কিন্তু খুব একটা বেশি মশলা ইউজ করব না। দিয়ে এর মধ্যে একটু নুনও দিয়ে দিলাম, তাহলে ভালো করে কষানোটা হবে। আর আমি 1 চামচ চিনিও দিয়ে দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। সমস্ত কিছু মিলিয়ে নিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে কিন্তু 2-3 মিনিট কষাবো। 2 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম, দেখো তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে লঙ্কা হলুদটাও সুন্দর করে মিশিয়ে নিয়ে আবার কিন্তু আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো হতে দেব মশলাটা কষানো। তো এইভাবে ঢাকা দিয়ে আমি কষাচ্ছি। দেখো আবার 3 মিনিট পরে খুললাম, সুন্দর এই মশলাটার থেকেও তেল ছেড়ে গেছে। এইবার আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো এই মশলায় আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে পটলগুলো আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি সামান্য একটু জল দিয়ে দেবো, বেশি জল দেব না, যাতে পটলগুলো একটু সেদ্ধও হয়ে যায় আর একটু রান্না হবে তাই। সেই জন্য আমি সামান্য একটুখানি জল দিয়ে আবার ঢেকে কিন্তু আমি 10 মিনিট মতো রান্না করব। ওই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম, দিয়ে এবার জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। দেখো সুন্দর মিশে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে আমি 10 মিনিট হতে দেবো। 10 মিনিট পরে খুলেছি, আমি দেখবো এবার আমার পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো সব পটলগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ওপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে যখন খুলেছি, আমার তেল পটল কিন্তু একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। ভাত রুটি পরোটা যা কিছুর সাথে এটা সার্ভ করা যায়, খেতে খুবই অপূর্ব টেস্ট হয়। খুব অল্প সময় এটা তৈরি হয়ে যায়। করে খেয়ে দেখো, করে আমায় জানিও কেমন লাগলো। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে সব রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে এসে যাবে। আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আগামী দিনে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সবাই ভালো থেকো। টাটা।